আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখলাম। আপনারা দেখছেন আরামবাগ ভয়েস, সাথে আমি রয়েছি সাদ্দাম হোসেন। এমএসকে এবং এসএসকে যেগুলো 2014 সালে ক্যাবিনেটের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের আন্ডারে এগুলো অন্তর্ভুক্ত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 10 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষাকেন্দ্র তথা এমএসকে এবং এসএসকেগুলোকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের অন্তর্ভুক্ত করা হলো না। যাতে দ্রুত অন্তর্ভুক্তিকরণ করা হয় এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য দ্রুততার সাথে শিক্ষক নিয়োগের আবেদন করলাম। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 7,500 শিক্ষক ছিল। অনেকে বার্ধক্যে উপনীত হওয়ার জন্য অর্থাৎ তারা অবসর গ্রহণ করেছে, অনেকে মারা গিয়েছেন, ফলে যে শূন্যপদ তৈরি হয়েছে সেই শূন্যপদ আজও পূরণ হয়নি। প্রায় 50% কম শিক্ষক নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে। তাই সংখ্যালঘু মন্ত্রীর কাছে এই আবেদন করেছি, কারণ সংখ্যালঘুদের উন্নয়নের খাতে এক বছরে 5,000 কোটি টাকা, আর কোনো ফিনান্সিয়াল ইয়ারে 5,500 কোটি টাকা, কোনো ফিনান্সিয়াল ইয়ারে 4,700 কোটি টাকা, এত টাকা বরাদ্দ করা হচ্ছে। কিন্তু সংখ্যালঘুদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার তাগিদ দেওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নততর করার জন্য যে পরিকাঠামো করার দরকার সেটা রাজ্যের সরকারের পক্ষ থেকে হয়নি। তাই আজকে মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করেছি যথাযথ সময়ে শিক্ষক নিয়োগ এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশন আন্ডারে যাতে দেয় তার জন্য।